টুকি, এই দেখ আমি ডাবের পানি খাচ্ছি। টুকি, তুই জানিস ডাবের পানি খেতে কত মজা? ও, তুই আবার জানবি কিভাবে রে? আমার তো মনে ছিল না। তুই তো গরিব পাখি, তোর মা তো ঠিক করে তোকে ভাতও খাওয়াতে পারে না, ডাবের পানি খাওয়াবে কি করে শুনি? হ্যাঁ হ্যাঁ রে কুহু, তুই ঠিক কথাই বলেছিস। আমরা গরিব পাখি, তাই মা আমাকে ঠিক মতো খাবারও খাওয়াতে পারে না। আর আমি ডাবের পানি খেতেও চাই না। মা বলেছে এখন শীতকাল, আর ডাবের পানি খেলে আমার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলে তখন আমার জ্বরও এসে যাবে। আর মায়ের কাছে আমাকে ওষুধ খাওয়ানোর মতো কোনো টাকা নেই, আর তাই আমি ডাবের পানি খেতে চাই না। কি, টুনির মাছি তোকে বলেছে ডাবের পানি খেলে ঠান্ডা লেগে যাবে? এই তো আমি ডাবের পানি খাচ্ছি। কই, আমার তো ঠান্ডা লাগে না। তোর মা তোকে মিথ্যে কথা বলেছে, কারণ তোর মা জানে ডাবের পানির অনেক দাম। এত দামে তোকে ডাব কিনে খাওয়াতেও পারবে না, আর তাই তো তোর মা তোকে ভুলভাল বুঝিয়েছে রে। চুপ কর গুহু, আমি তোকে বিশ্বাস করি না। মা যেটা বলেছে সেটাই সত্যি। মা আমাকে কখনো মিথ্যা কথা বলবে না, বুঝেছিস? এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি দেখতে পায় বনের অন্যান্য সকল পাখিরা ডাবের পানি খাচ্ছে। সেটা দেখে টুকি ভাবতে থাকে, এ কি, বনের অন্যান্য পাখিরাও তো দেখছি ডাবের পানি খাচ্ছে, তাদের তো কিছুই হচ্ছে না। তবে কি কুহুর কথা সত্যি? মা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি এক্ষুনি মাকে গিয়ে জিজ্ঞাসা করব মা আমাকে কেন মিথ্যা কথা বলেছে। এসব কথা ভেবে টুকি বাড়িতে যায়। মা, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে শুনি? টুকি, আমি আবার তোকে কি মিথ্যা কথা বললাম বলতো? তুমি তো বলেছো ডাবের পানি খেলে ঠান্ডা লাগবে, আর তাই তো আমাকে ডাব খেতে দাও না। কিন্তু বনের সব পাখি তো ডাবের পানি খাচ্ছে, কই ওদের তো কিচ্ছু হচ্ছে না। আমি জানি তুমি আমাকে ডাব কিনে দিতে পারবে না, আর তাই তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তাই না মা? আমি আর তোমার সাথে কথাই বলবো না, কথাই বলবো না। মা, টুকি তুই আবার মন খারাপ করে থাকিস না মা, এই খাবারগুলো খেয়ে নে, না খেলে যে অসুস্থ হয়ে পড়বি। আমি কিচ্ছুই খাবো না, আমি না খেয়ে মরে যাব, তবুও আমি এই খাবার খাবো না। মা টুকি, তুই এমন কথা বলিস না মা, বলিস না। ডাবের পানি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি যেখান থেকে পারি তোর জন্য ডাবের পানি নিয়ে আসবো। তবুও তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না মা। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা, কেউ নেই। মা, তুমি কেঁদো না মা, কেঁদো না। আমি কখনোই আর এমন কথা বলবো না। আমি এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি মা, এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি। এরপর টুকি খাবার খেয়ে নেয়। আর টুনি তার মেয়ের জন্য ডাব খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি দেখতে পায় কবুতরের দোকানে অনেক ডাব। তাই টুনি কবুতরের দোকানের কাছে এগিয়ে যায়। কবুতর দাদা, তুমি আমাকে একটা ডাব দিবে? কিরে টুনি, তুই ডাব নিতে এসেছিস? তোর হাতে তো কোনো টাকাই দেখছি না, তুই টাকা ছাড়াই ডাব নিতে এসেছিস? একটা ডাব কিন্তু 200 টাকা, বুঝেছিস? একটা ডাব 200 টাকা? কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। কি, তোর কাছে টাকা নেই আর তুই এসেছিস ডাব নিতে? তোর লজ্জা করে না? টাকা ছাড়া ডাব নিতে এসেছিস? তোর মতো নির্লজ্জ পাখি আমি দুটো দেখিনি। যা এখান থেকে, চলে যা বলছি। কবুতরের এমন কথা শুনে টুনি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর উড়তে উড়তে টুনি পাশের জঙ্গলে চলে যায় আর সেখানে বসে কাঁদতে থাকে। কোথাও একটা ডাবও পেলাম না, এখন মেয়েটাকে গিয়ে কি জবাব দিব? ও যে ডাবের পানি খাওয়ার জন্য পথ চেয়ে বসে আছে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কোথাও একটা কান্নার আওয়াজ পেলাম মনে হলো। কে কে এভাবে কাঁদছে দেখি তো।
গভীর জঙ্গলে এসে কাঁদছিস কেন? বল তো আমাকে। কে 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 এখানে? কে এভাবে কথা বলছো? এ কি? এ তো দেখছি পেতনি। তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তোর কি হয়েছে আমাকে খুলে বল তো। পেতনি, তোমাকে আর দুঃখের কথা কি বলবো? আমি যে এক হতভাগিনী মা, মেয়ের সামান্য আবদার আমি যে পূরণ করতে পারি না। এরপর টুনি পেতনিকে তার সব কষ্টের কথা খুলে বলে। সবকিছু শুনে পেতনি বলতে থাকে, আহারে, তোর তো দেখছি অনেক কষ্ট। কাঁদিস না, তুই আমার সাথে আয়, আমি তোর সব দুঃখ কষ্ট দূর করে দেব। এখন চল, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব। এ কি পেতনি, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ? আমার সাথে গেলে তুই ঠিকই বুঝতে পারবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। পেতনির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে পেতনির পিছু পিছু হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে পেতনি টুনিকে একটি ডাব গাছের বাগানে নিয়ে যায়। এ কি পেতনি, তুমি আমাকে ডাব গাছের বাগানে নিয়ে এলে কেন? আর এটা কার বাগান? এটা হচ্ছে আমার ডাব গাছের বাগান। কিন্তু তুমি আমাকে এই বাগানে নিয়ে এলে কেন? আমি তোকে সাহায্য করতে এই বাগানে নিয়ে এসেছি। তুই এই ডাব গাছ থেকে ডাব পেড়ে নিয়ে যা আর বাজারে বিক্রি করবি। দেখবি তোর আর কোনো অভাব থাকবে না। তুমি এসব কি বলছো? আমি এখান থেকে ডাব নিয়ে যাব? হ্যাঁ, তুই এখান থেকে প্রতিদিন ডাব নিয়ে যাবি, বুঝেছিস? এই ডাব আমার কোনো কাজেই আসে না। যে যখন পায় এই ডাব বাগান থেকে ডাব পেড়ে নিয়ে যায়। আর তোর তো অনেক কষ্ট, তাই বলছিলাম কি এখান থেকে ডাব নিয়ে তুই বাড়িতে যা আর বাজারে বিক্রি করিস। তোমাকে অনেক ধন্যবাদ পেতনি, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এই কথা বলে টুনি ডাব গাছ থেকে কিছু ডাব পেড়ে নিয়ে বাড়িতে চলে যায়। মা, মা, তুমি এসেছো মা? একি, তুমি এতগুলো ডাব কোথায় পেলে মা? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। হ্যাঁ রে মা, আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু আজকে একটা অবাক কাণ্ড ঘটে গেছে রে মা। কি বলছো মা? অবাক কাণ্ড ঘটেছে? আমাকে সব বলো তো দেখি। এরপর টুনি সবকিছু টুকিকে খুলে বলে। আর টুনি একটি ডাব কেটে টুকিকে খেতে দেয়। এই নে মা, ডাবের পানিটুকু খেয়ে নে, আর বাকি ডাবগুলো আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। মা, তুমি এখন থেকে প্রতিদিন ডাব বিক্রি করবে? তাহলে তো আমাদের আর কোনো অভাবে থাকবে না। আর বনের কেউ আমাদের গরিব পাখি বলে অপমানও করতে পারবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। এখন থেকে আমি পাশের বন থেকে রোজ ডাব নিয়ে আসবো আর বাজারে বিক্রি করব। এরপর টুনি ডাবগুলো নিয়ে বাজারে চলে যায় আর ডাব বিক্রি করে কিছু সবজি আর একটি বড় ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসে। ও মা, এটা দেখছি ইলিশ মাছ। আজ আমি তবে বেশ মজা করে ইলিশ মাছ খাবো। কি মজা, কি মজা। হ্যাঁ রে মা, তোর জন্যই তো আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি জানি আমার মেয়েটা কত ইলিশ মাছ পছন্দ করে। এখন আমি যাই, তাড়াতাড়ি রান্নাটা করে আসি। এরপর টুনি ইলিশ মাছ রান্না করে নিয়ে আসে। টুকি বেশ মজা করে ইলিশ মাছ খেতে থাকে। আর এরপর থেকে টুনি প্রতিদিন পাশের বন থেকে ডাব পেড়ে নিয়ে আসতো আর সেগুলো বাজারে বিক্রি করে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।